দিনে আমার কম থেকে কম একটু তো কথাটা শোনো। আরে ও টানা দিনে আমার কথাটা তো শুনে যাও। শুনবো না, এবারটা দাঁড়াবো না। দেখো ননদিনী, তুমি রাগ করে চলে যেও না। আরে বৌদি, আর নাটক করার কোনো দরকার নেই। আমি যখন বাড়ি ছেড়ে চলে যাবো তখন দেখবে দাদা এসে তোমাকে কেমন দেবে। যাক বাবা, বোনের জন্য 5-7 খান শাড়ি তো কিনা হলো। এবার রাস্তা যেতে যেতে 4-5 কেজি আম পাইলে কিনে নেবো। আরে বোন, তুই এখানে? আরে দাদা, আমি খুব ভালো করে বুঝে গেছি, ওটা এখন আমার মার বাড়ি নাই, ওটা এখন তোর বোর বাড়ি হয়ে গেছে। কেন রে, তোর বৌদি কিছু বলেছে নাকি? বলে থাকলে বল আমাকে। আরে বলেনি মানে? বৌদি কি না বলেছে, আমাকে বলেছে বাড়ি থেকে চলে যেতে। হ্যাঁ, ও আমার বোনকে বাড়ি থেকে চলে যেতে বলেছে? ওর এত বড় সাহস! হ্যাঁ, ওই বাড়িটা ওর নাকি? আমার বাবার, আমার। কোন সাহসে বলেছে ওই বাড়ি থেকে বেরিয়ে? তোর বৌদির এত বড় সাহস! তো আমার সাথে দেখছি তোর বৌদিকে। তারপরে তোদের বাড়ি আমি জীবনেও ভাবিনি বৌদি আমাকে এইভাবে অপমান করবে। আরে তুই চ আমার সাথে, চ দেখছি আজ তোর বৌদির একদিন কি আমার একদিন, চ। দাঁড়া, তোর বৌদিকে দেখছি। কুরসিন, কুরসিন। হ্যাঁ বলো, কিসের জন্য ডাকলে আমাকে? হ্যাঁ, তোর এত বড় সাহস তুই আমার বোনকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলি? আগে বলো, এবার এটা তোমার না আমার? এ বাড়ি থেকে থাকবে কে না থাকবে সেটা তুমি বিচার করবে নাকি? আরে তুমি আমার পুরো ঘটনাটা তো শোনো। তুমি পুরো ঘটনাটা না শুনে আমার উপর তুমি চিল্লাচ্ছ কেন? আমার তোমার কোনো ঘটনা শোনার দরকার নেই। আমার বোনকে তুমি কেন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছো? তোমার এত বড় সাহস, তোমার কিছু বলি না বলে তুমি মাথায় উঠে পড়েছো না? আমার বোনটা দুদিন থাকবে বলে আমাদের বাড়িতে এসেছিল, আর তুমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তুমি জানো আমি কপাল করে ওকে রাস্তায় পেলাম, তাই না তো আমার কত মান সম্মান যেত। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, এই সম্পত্তি আমার বাপের, এটা আমারও যা অধিকার আছে আমার বোনেরও তা অধিকার আছে। তাই ও এ বাড়িতে যতদিন খুশি থাকতে পারে, যখন খুশি আসতে পারে। তাই তুমি ওকে আর কোনোদিন কিছু বলবে না, না তো আমার চেয়ে যে খারাপ কেউ হবে না, আজকে বলে দিলাম। আরে তোমার বোনকে আমি এর জন্য বাড়ি যেতে বলেছি, তোমার বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে তুমি বলো, তোমার বোন যদি বাড়ি না যায় তাহলে তোমার বোনকে কে দেখাশোনা করবে? হ্যাঁ বোন, তোর বৌদি যা বলছে সব কি সত্যি? হ্যাঁ দাদা সত্যি, তাই আমি আর ওই বাড়ি যাবো না। তোর পুনাকে সবাই দেখতে আসবে, চা নাস্তা সব আমাকেই করতে হবে, তাই আমি এখানে চলে এসেছি। ছি বলছি, যখন তোর স্বামী ভালো ছিল তখন তুই তোর স্বামীর কাছে ছিলি, আর এখন তোর স্বামীর ওপর বিপদ এসছে তো তুই তোর দাদার ঘরে চলে এলি। শোন বোন, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় না, তার স্বামী তাকে সারা জীবন দেখে, তার দাদা বাবা মা তাকে কেউ দেখে না। শোন, চাইলেও তাকে বসে বসে কোনোদিন খাওয়াতে পারবে না, আর সারা জীবন দেখতে পারবে না। ছি, আমাদেরই মনে হয় দোষ, আমরাই তোকে সঠিক শিক্ষা দিতে পারিনি। তোর এত ছোট মন, তোর স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুই আমাদের বাড়িতে চলে এসেছিস শুধু এই জন্যে সংসারে দুটো কাজ করতে হবে বলে, চা নাস্তা করতে হবে বলে। বোন, তুই আমার বাড়িতে একদিন থাকবি, দুদিন থাকবি, এতে কি তোর সারা জীবন কেটে যাবে? সে লাস্টে তো তোর ঘুরে তোর স্বামীর কাছে যেতে হবে। আরে তোর বৌদিকে দেখে কিছু শিখ, তোর বৌদি সারা জীবন বাড়ির কাজ করে, আবার তুই যা বলিস তাও শোনে, তাও বাপের বাড়ি যায় না। কারণ ও জানে এই পৃথিবীতে সবাই ও সাথ ছেড়ে দিলে এই স্বামী ওর কোনোদিন সাথ ছেড়বে না। শোন বোন, দাদা হোক বা ভাই হোক বা বাবা মা, এই পৃথিবীর যে কেউ হোক না কেন, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তাকে কখনোই তার বাড়িতে থাকতে দেন। দেখ বোন, এখনো সময় আছে, তুই যা তোর স্বামীর কাছে ফিরে যা, আর নিজের সংসারটাকে গুছিয়ে নে। হ্যাঁ দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি নিজের বাড়ি ফিরে যাচ্ছি। দাঁড়া,
এই নে বোন, তোর জন্য 5 কাপ শাড়ি আর 5 কেজি আম নিয়ে এসেছি। যা বোন, বাড়ি যা, নিজের স্বামীর খেয়াল রাখিস।